এসএসসি 27 ব্যাচ যে অঙ্কগুলো না করে তুমি পরীক্ষার হলে বসতে পারবে না, এই অঙ্কগুলো অবশ্যই একবার তুমি নিজ হাতে করে যাবে, তাহলে পরীক্ষায় তুমি ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চলো গণিত বইটাকে তোমার দাগায় দেই, যে অঙ্কগুলো তুমি অবশ্যই করে যাবে। প্রথমে আমরা যদি সেট এবং ফাংশন চ্যাপ্টার দেখি, এখান থেকে উদাহরণ থেকে যে ম্যাথগুলো পড়বা, দেখো 7 মোটামুটি ইম্পর্টেন্ট, 11 খুব বেশি গুরুত্বপূর্ণ, 14 ইনশাআল্লাহ 14 চলে আসবে, ইনশাআল্লাহ 14 চলে আসবে। এরপরে দেখো উদাহরণ অনুশীলনী 2.1 এর 1 নাম্বার যে অঙ্ক, এখান থেকে ক মার্কের প্রশ্ন আসবে, এখান থেকে ক মার্কের প্রশ্ন আসবে। 6 নাম্বার যে প্রশ্নটা আছে উপসেট নির্ণয় 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, এটা তো আসবেই আসবে, এটা কোনো মিস নাই। এরপরে 7, 10 এবং 11 খুব ভালো করে পড়ে ফেলবা, তাহলে 2.1 তোমার কমপ্লিট। এরপরে আসো 2.2 এ মানে ফাংশনের যে চ্যাপ্টারটা, এখান থেকে উদাহরণ 18 মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। ওই যে f of x এর একটা ফাংশন দেওয়া আছে, ওইটার f of -2 বা সামথিং এর মান নির্ণয় করা, এটা খুব ভালো করে পড়বা। 21 মোটামুটি গুরুত্বপূর্ণ। 23 সুপার 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 ইম্পর্টেন্ট, এটা আসবেই আসবে ইনশাআল্লাহ। এরপরে 24 এবং 25 এর যে সৃজনশীল, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কয়টা ভালো করে পড়ে ফেলবা উদাহরণ থেকে। আর অনুশীলনীতে থেকে তুমি 10, 11, 13, 15, 18, 21, 23 খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে ফেলবা, তাহলে তোমার সেট ফাংশন কভার। এর বাইরে সেট ফাংশন থেকে অঙ্ক আসবে না। এবার তোমাদেরকে একটা অফার দেই, তোমরা 12 তারিখ থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হবে, যেই ক্লাস চলবে 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমার প্রি টেস্ট শুরু হওয়ার একদিন আগ পর্যন্ত, যেখানে প্রতিদিন 4টা করে ফ্রি ক্লাস হবে। যেই সবগুলা ক্লাস নিবে রাজশাহী ইউনিভার্সিটির মেধাবী, যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষার্থীরা, তোমরা ইনশাআল্লাহ একদম কমপ্লিট একটা গাইডলাইন পাবা। এবং সেই সাথে যারা রেগুলার ক্লাস করবা, আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবা, তাদেরকে আমরা 30,000 টাকার একটা গিফট দিব ইনশাআল্লাহ। কাজেই এখনই প্রথম কমেন্ট চেক করে আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাও। এরপরে আসো, এরপরে যদি আমরা বীজগণিত রাশি দেখি, বীজগণিত রাশি থেকে 3.1 এর উদাহরণ 10 ভালো করে দেখবা, সাথে একটু দেখে রাখবা। এরপর দেখো এখান থেকে অনুশীলনী থেকে এই 10 নাম্বার অঙ্কটা গুরুত্বপূর্ণ, 10 নাম্বারটা একটু গুরুত্ব দিয়ে করবা, 9 নাম্বারটা একটু গুরুত্ব দিয়ে করবা, 15 এবং 8 তার পাশাপাশি পড়ে ফেলবা। এরপরে দেখো 3.2 এ যদি আসি, 3.2 থেকে উদাহরণ 17টা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং 16টাও গুরুত্বপূর্ণ, 16কেও বাদ দেওয়ার কোনো অপশন নাই, 16কেও ভালো করে পড়তে হবে। এরপর অনুশীলনীতে আসো, অনুশীলনীতে 13, 16 খুব গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি 4, 7 এবং 15 পড়ে ফেলবা। এর মধ্যে 7 এর যে অঙ্কটা আছে, এটা কিছুটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, তুমি বইটা এইভাবে দাগায় ফেলবা। এরপরে দেখো আসো অনুশীলনী 3.3 এ, 3.3 থেকে 28 নাম্বার অঙ্কটা মাস্ট, এটা মাস্ট সলভ করবাই, পরীক্ষার আগের দিন রাতে ওইটা সলভ করবা, লাগলে পরীক্ষার আগে যখন যাবা ওইটা দেখে যাবা। এরপরে আসো এখান থেকে অনুশীলনী থেকে কি পড়বা, 18 অঙ্কটা ভালো করে পড়বা, 21, 25 খুব ভালো করে পড়বা, তার পাশাপাশি 5 এবং 6 ভালো করে পড়ে ফেলবা। এরপরে আসো 3.5 এ, 3.5 থেকে লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তারপর উদাহরণ 42টা একটু দেখবা, আর এখান থেকে 17, 14 দুইটা অঙ্ক খুব ভালো করে পড়বা, আর এগুলাও একটু দেখে রাখবা, ঠিক আছে। এখান থেকে মেইনলি এমসিকিউ আসবে, এখান থেকে মেইনলি এমসিকিউ আসবে, সিকিউ আসার সম্ভাবনা নাই। সিকিউ আসবে মেইনলি এই 3টা চ্যাপ্টার থেকে শুরু করে, এই 3টা চ্যাপ্টার থেকে সিকিউ আসবে, ঠিক আছে। তাহলে বীজগণিত ক্লাস শেষ হলো। এরপরে আসো সূচক ও লগারিদম, অবশ্যই তোমরা বই নিয়ে কিন্তু এগুলো দাগায় ফেলবা, আমি যেগুলো বলতেছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলতেছি, ওগুলা বেশি দাগায় বা বেশি করে পড়বা। দেখো আমরা যদি 4.1 এর উদাহরণ দেখি, 2 এর খ খুব গুরুত্বপূর্ণ এবং 4, 5 সবগুলাই সমান গুরুত্বপূর্ণ, এটাকে আমি আলাদা করবো না, কারণ 3টা অঙ্ক আছে। 4.1 থেকে ভাই খুব গুরুত্ব দিয়ে পড়বা 8 এবং 16 এবং 18, 15টাও গুরুত্ব দিবা, এর মধ্যে 6 খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে 4, ঠিক আছে। আর অনুশীলনী 4.2 থেকে তুমি পড়ে ফেলবা 8 গুরুত্ব দিয়ে বেশি, 10 গুরুত্ব দিয়ে বেশি এবং তার সাথে 6। অনুশীলনী থেকে 4 এর অঙ্কটা মাস্ট, এটা মাস্ট পড়তেই হবে, তার সাথে 1 নাম্বারটা দেখে ফেলবা, তাহলে আমাদের সূচক লগারিদম শেষ হইলো। এরপরে এসো আমাদের যে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে দেখো খুব গুরুত্বপূর্ণ 7.1 এর যে 6 নাম্বারটা আছে খুব গুরুত্বপূর্ণ। 7.2 থেকে 13, 15, 16 একটা বাদ দিবা না, সবগুলা পড়বা, এখান থেকে সবগুলা পড়বা। এবার সম্পাদ্য 7, সম্পাদ্য 9, সম্পাদ্য 11 খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা খুবই 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 গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এগুলা জাস্ট দেখে রাখবা, আর উদাহরণ থেকে উদাহরণ 3টা খুব ভালো করে পড়বা, উদাহরণ 3 খুব ভালো করে পড়বা, তার সাথে 2টা দেখে রাখবা। ওকে,
এরপরে আসো বৃত্ত। বৃত্ত থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো উপপাদ্য। উপপাদ্য 15, উপপাদ্য 22, 23, 26। এরপরে এখান থেকে 18, 19 সেম, দুইটা থেকে যে কোনো একটা পড়বা, দুইটা থেকে যে কোনো একটা চলে আসবে। আচ্ছা, এরপরে অনুশীলনী কি পড়বা? অনুশীলনী এখান থেকে এই সবগুলাই দেখবা, তার সাথে 8 নাম্বার আর 12 নাম্বার ভালো করে দেখবা। অনুশীলনে 8.2 থেকে 8.2 হচ্ছে ওইটা, হ্যাঁ, তাহলে এখান থেকে 4 4 4 আর 5, 4 আর 5 ভালো করে পড়বা, 4 আর 5 ভালো করে পড়বা। 8.5 থেকে যদি বলি, 8.5 থেকে তুমি এখান থেকে পড়বা 13 নাম্বার হচ্ছে ওই ম্যাথটা, হ্যাঁ 13 নাম্বার আর হচ্ছে 16 নাম্বার, 13 নাম্বার আর হচ্ছে 16 নাম্বার। বাকিগুলো দেখে রাখবা, আমি কিন্তু এগুলো বই দেখে দেখে খুব সুন্দর করে করছি। আমার মোটামুটি ভাবে গণিত বই বলতে গেলে পৃষ্ঠা নাম্বার সহ মুখস্থ, অনেক ক্ষেত্রে পৃষ্ঠা নাম্বার যদিও মাঝে মাঝে ভুল হবে, এত বড় করে বলার কিছু নাই। আচ্ছা, এরপরে আসো ত্রিকোণমিতিক অনুপাত, খুব গুরুত্বপূর্ণ। 19 খুব বেশি গুরুত্বপূর্ণ, 21, 24 এবং 23 নাম্বারের ম্যাথটা, এটা ক মার্কে আসবে, ক মার্কে আসবে। এরপরে দেখো 9.1 এর যে 10 নাম্বার অঙ্কটা আছে, 10 নাম্বার অঙ্কটা গুরুত্বপূর্ণ। এরপরে আমি এখান থেকে এটা একটু তুলে দেওয়া লাগতো, 5 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুব গুরুত্ব দিয়ে পড়বা ইনশাআল্লাহ। এটা এই নিয়ম থেকে আসবে, মানে ওই যে ত্রিভুজ আঁকায় যেটা করতে হয়, সমকোণী ত্রিভুজ আঁকায়, ওগুলা গুরুত্বপূর্ণ। এরপর দেখো উদাহরণ। উদাহরণের মধ্যে 11 তো করতেই হবে, 11 তো আসবে, আর এই 12 আর 23 সেম সিমিলার অঙ্ক। মানে যদি x দেওয়া থাকে তাহলে উত্তর হবে 1/x, যদি y দেওয়া থাকে উত্তর হবে 1/y, ওই টাইপের যে অঙ্কটা ওইটা, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে মাইনাসেরটা বের করো, মাইনাসেরটা দেওয়া আছে প্লাসেরটা। এরপর উদাহরণ 8, উদাহরণ 8 এবং 9, উদাহরণ 8 এবং 9 সাইনের অঙ্কটা খুব ভালো করে করে ফেলবা। 9.2 এ যদি যাই, 9.2 থেকে 21, 23, 24, 25, 26 সমাধান করো, খুব গুরুত্বপূর্ণ সমাধান অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এই 14 নাম্বারটা খুব ভালো করে পড়বা ইনশাআল্লাহ। এই নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ, এই নিয়মটা থেকে চলে আসবে, এই নিয়মটা থেকে চলে আসবে। ত্রিকোণমিতি থেকে এই কয়টা অঙ্ক করলে একটা সিকিউ তুমি মাস্ট আনসার করতে পারবা, একটা সিকিউ মাস্ট আনসার করতে পারবা। এরপরে আসো সসীম ধারায় যদি যাই, সসীম ধারায় প্রথমত এই উদাহরণ 3 এবং উদাহরণ 5 খুব গুরুত্ব দিয়ে পড়ে ফেলতে হবে 13.1 থেকে। এবং এখান থেকে অঙ্ক করতে হবে তোমাকে 8 নাম্বারটা, খুবই বেসিক একটা অঙ্ক করতেই হবে। এরপর গুরুত্বপূর্ণ 19, 16, 21, 23, 20 নাম্বারটাও করে ফেলবা, তার সাথে 15 করে ফেলবা। খুব বেশি অঙ্ক দেয়নি, সবগুলো করে ফেলবা, স্কিপ করবা না। এরপর আসো 13.2 থেকে 15, 23 মাস্ট দেখবা, তার পাশাপাশি 8, 9, 11, 15 দেখে ফেলবা। এরপরে দেখো অনুশীলনী 13.2 থেকে সেমি, তো 13.2 তো বললামই, 13.2 অলরেডি বলে ফেলছি। আর উদাহরণ 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমি সসীম ধারা থেকে যেগুলো দিছি এগুলো বইটাতে দাগায় নিবা এবং পড়ে ফেলবা। এরপরে দেখো পরিমিতি থেকে যদি আমরা দেখি, পরিমিতি থেকে তুমি 16 খুব গুরুত্ব দিয়ে পড়বা, 16 গুরুত্ব দিয়ে পড়বা। এবং এখান থেকে 17 নাম্বার যে অঙ্কটা আছে, 17 নাম্বার যে অঙ্কটা আছে, আমি যদি খুব বেশি ভুল না করি, লোহার পাইপের অঙ্কটা, লোহার পাইপ হয় 17 না হয় 19, যেটাই হোক লোহার পাইপের অঙ্কটা খুব ভালো করে পড়বা। লোহার পাইপ এই অঙ্কটা খুব ভালো করে পড়বা ইনশাআল্লাহ, এটা কমন চলে আসবে। এরপরে 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 এখান থেকে 16 এর হচ্ছে 5 নাম্বার অঙ্কটা, এবং এটার সাথে উদাহরণ যে 3 সিমিলার নিয়মের অঙ্কটা, ওই যে ক্ষেত্রফল বৃদ্ধি করা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, 3√3 মিটার বেড়ে যায় যে অঙ্কটা ওইটা। এরপরে 16 থেকে 10 নাম্বার খুব ভালো করে পড়বা। এবং উদাহরণ 16 থেকে বৃত্ত সম্পর্কিত এখান থেকে 8 নাম্বারটা পড়বা এবং উদাহরণ 26 পড়বা, উদাহরণ 27 পড়বা, উদাহরণ 27 পড়বা, উদাহরণ 26 এবং 27, উদাহরণ 26 এবং 27। এরপরে পরিসংখ্যান, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিসংখ্যান থেকে দুইটা সিকিউ আসবে, খুব ভালো করে দেখো। ক নাম্বারে এখানে যা আছে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে আসবে, অথবা পরিমাপ কয়টি এবং কি কি। এরপরে দেখো মধ্যক শ্রেণীর মধ্যমা বা কোনো একটা শ্রেণীর মধ্যমান বের করা, এই জিনিসগুলো ক মার্কের প্রশ্নে আসবে। দেখো এরপরে দেখো আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে, উচ্চ শ্রেণী প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, কোন একটা ওই যে সারণী দেওয়া থাকবে, এটার ক্রমযোজিত গণসংখ্যাটা তুমি বের করে ফেলবা। খ মার্কের প্রশ্নে হয় মধ্যক আসবে না হয় প্রচুরক আসবে, আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসবে, ঠিক আছে? মানে এই তিনটা থেকে দুইটা সৃজনশীলে দুইটা আসবে, তার মানে এই তিনটাই তুমি ভালো করে পড়ে ফেলবা। এরপরে দেখো আয়তলেখা, বহুভুজ, অজীব রেখা, তিনটা থেকে দুইটা আসবেই, তাহলে তিনটাই ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? আর এখানে আমি যে প্রশ্নগুলো দিছি এটাই পড়ে ফেলবা। তার সাথে সাথে উদাহরণ 7, অনুশীলনী 14, 15, 12,
10 সবগুলাই পারবা, বাদ দিব না, এটা সবগুলাই পড়ে ফেলবা ইনশাআল্লাহ। তোমার 5টা সিকেও অবশ্যই অবশ্যই কমন পড়বে, অবশ্যই অবশ্যই।